তো বন্ধুরা, এই হলো আমার আমের কেক। একদম পারফেক্ট হয়েছে। আর খুব সহজ বানানো। আপনারা একবার বানিয়ে দেখতে পারেন। নমস্কার সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি চলে এসেছি আমের একটা কেক করব বলে। তো আমি এরকম একটা আম পেয়েছি। আপনারা তো এখন দারুণ আম পাবেন ইন্ডিয়ার। তো আমার এখানে ইন্ডিয়ান আম এখনও আসেনি। এটা হচ্ছে ব্রাজিলের। তো আমি দেখতে হবে এর মিষ্টিটা কীরকম। 4টে ডিম দিয়েছি, 150 গ্রাম বাটার দিয়েছি, আর ঠিক 150 গ্রামই চিনি দিয়েছি। এবার এগুলোকে ভালো করে ফাটিয়ে নেব। তো এটা আমার ফাটানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 300 গ্রাম সুজি দিয়ে দেব, কারণ সুজিটা একটু রেস্টে রাখলে খুব ভালো হয়। এর সঙ্গে আমি দেব হচ্ছে 2 চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা আমি একটু চেলে দেব। আর আমি দুধ দেব, 150 গ্রাম দুধ দিলাম। আমি একটু রাখবো, কারণ সুজিটা একটু আমি রেস্টে রাখবো। আর যেটা দেব হচ্ছে ভ্যানিলা এসেন্স। এগুলো দিয়ে আমি সুজিটা ঢাকা দিয়ে কম করে 20 মিনিট রেখে দেব। তো এর মধ্যে আমি যেটা করব সেটা হচ্ছে, এটা হচ্ছে ছানা। এটা আমি এখানে, এটা 350 গ্রাম আছে, কিন্তু এটা আমি নেব 200 গ্রাম। কিন্তু এটা আমি মিক্সিতে একটু গ্রাইন্ড করে নেব। আপনারা তো এটা পাবেন না, আপনারা নর্মাল ছানা, ওই ছানাটা দিয়ে দেবেন। আর দেবো এখানে আমি একটা আম নিয়েছি, ওই আমটাও মিক্সিতে একটু দিয়ে নেব। 20 মিনিট রাখলেই সুজিটা কীরকম ফুলে যাচ্ছে, দুধটা পুরো টেনে নিচ্ছে না। এবার আমি এর মধ্যে এই যে ছানাটা আমি একটু মিক্সিতে দিয়ে নিয়েছি। আপনারা যদি সেরকম মসৃণ ছানা পান, মিক্সিতে না দিলেও হয়। আর এটা হচ্ছে আম, ওই আমটাকে একটু আমি মিক্সিতে দিয়ে নিয়েছি। তো এগুলো এবার আমি সব একসঙ্গে মিশিয়ে দেব। এবার এগুলো সব আমি একসঙ্গে মিশিয়ে দেব। এই স্বাদটা কিন্তু অপূর্ব হয়, ছানা, সুজি আর এই ম্যাঙ্গোর স্বাদটা। আপনার জানি মনে হবে যে আপনি কলকাতার এই যে ম্যাঙ্গো সন্দেশগুলো আছে, ঠিক ওরকম লাগবে। তো আমি এই ব্যাটারটা পুরো এই মলটার মধ্যে দিয়ে দিলাম। আর প্রতিটা কেকেই যেরকম করি, বাক পেপার দিয়েছি, তারপরে ওপরে একটু অল্প তেল ব্রাশ করে নিয়েছি, নিয়ে আমি ব্যাটারটা ঢেলে, আর ওপরে দেখছেন এটা হচ্ছে কাঠবাদাম বা আপনারা কাজু, আমি আসলে এটা একটু দিয়েছি, আপনারা ইচ্ছা হলে দিতে পারেন, না দিলেও কোনো ব্যাপার না। আমার কাছে যে মান্ডেলের এরকম পাতা পাতা বাদামগুলো ছিল, এগুলো আসলে এখানে তো পাওয়াই যায়, সেই জন্য আমি দিয়েছি। আপনারা ইচ্ছা হলে দেবেন, না হলে পেস্তা, কাজু অথবা কিছু না দিলেও হবে। তো এটা এখন বাক ওভেনে ঢুকে যাচ্ছে। আমি এটা 170-এ রাখবো 45 মিনিট। 45 মিনিট পর দেখব যে কি হলো।
এই হলো আমার আজকে সুজির ম্যাঙ্গো কেক। এখনও গরম আছে। এটা হতে কিন্তু ঠিক 45 মিনিট সময় লেগেছে। 45 মিনিট পর আমি দেখলাম ভেতরটা একদম শুকিয়ে গেছে। বানানো খুবই সোজা, আপনারা নিজেরাও বানিয়ে দেখতে পারেন। আর খেতে একদম ম্যাঙ্গোর সন্দেশের মতন। সবাই ভালো থাকবেন। টাটা।